সফলতা আমার সবচেয়ে বড় প্রয়োজন, এর চেয়ে বড় প্রয়োজন কিচ্ছু নাই। সেটাও সাময়িক না, চিরদিনের জন্য। ভালো মতে বোঝেন, কিন্তু ভালো মতে বোঝেন, নাইলে এইগুলাই একদিন আপনার বিরুদ্ধে যাবে। ওই দিন আপনার আমার কাছে কোনো জবাব থাকবে না। আমি নিয়ে যেতেছি, একটু ঘুরে নিয়ে যেতেছি, ওই দিন কোনো জবাব থাকবে না। কিন্তু ওই দিন আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না। আপনার আমার কাছে কোনো জবাব থাকবে না, কোনো পুরুষের কাছে থাকবে না, কোনো নারীর কাছে থাকবে না, কোনো যুবকের কাছে থাকবে না, কোনো বৃদ্ধের কাছে থাকবে না, কারো কাছে রব্বে কাবার কসম কোনো জবাব থাকবে না। আল্লাহ বলে, যেটাই তোমার প্রয়োজন ওটাকেই আমরা ব্যবস্থা করে দিছি। শুধু তোমার উপরে দায়িত্ব ছিল একটু নাইরা চেরা প্রয়োজন মেটানো, একটু হাত লাগায়া প্রয়োজন মেটানো, এটা তোমার দায়িত্ব ছিল। বাকি সব ব্যবস্থা তো আমরা করে দিছি। সব ব্যবস্থা আমাদের করা, সব ব্যবস্থা করে আপনাকে আমাকে পাঠাইছেন। দুনিয়াটা সাজায়া পাঠাইছেন না আমরা আসার পরে সাজাইছেন? এত সুন্দর করে কে সাজায়া পাঠাইছে? 2-4-10 প্রকারের ফল দিলেই তো পারতেন, ঠিক না? সারা দুনিয়ায় কয় প্রকারের ফল জানেন? আচ্ছা, বাংলাদেশে কি গয়না বলতে পারবেন কয় প্রকারের? দুনিয়ার হুজুরের কথাই সন্ত, অসংখ্য সংখ্যাহীন প্রকারের ফল আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছে। শুধু এতটুক না, আপনাদের বিজ্ঞান তো বলে যেই এলাকার মানুষের শরীরের জন্য যেই ফল প্রযোজ্য বুঝেন তো, প্রয়োজন, স্বাস্থ্যকর, ওই এলাকায় ওই ফল দিছে। আপনি তো ধনী হইছেন দিকে ইনপুট করে খান। কি ধনী হইছেন এই জন্য বাপ দেখাইতেছেন যে ইনপুট করা খাইয়া আপনি কি সুস্থ হইতেছেন না অসুস্থ হইতেছেন? আবার পয়সা দিছে ডাক্তারের কাছে যে ডাইলা দিয়ে হইতেছেন, ঠিক না? নাইলে বিদেশি ফল আমাদের জন্য প্রযোজ্য না। যদি প্রযোজ্য হইতো আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ এই ফল আমাদের দেশেও দিতেন। কেন দেন নাই? বোঝা গেল এই ফল এই দেশে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর। এটা তো মানবো না, আপনারাও মানবেন না, শিক্ষিতরাও মানবে না, কেউ মানবে না। বলবে পয়সা দিছে না, আমরা কি ভিখারি নাকি? এখন ইনপুট করে খায়। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা প্রয়োজন ওটা মিটানের ব্যবস্থা আল্লাহ করে দিছেন। শুধু আমাদেরকে দায়িত্ব দিছেন কি একটু হাত লাগায়া নাইরা চেরা নিজের প্রয়োজনকে মিটায় নিবে। তো সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, সফলতা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। কোন সফলতা? চিরদিনের সফলতা, চিরদিনের। আরেকটা শব্দ মনে রাখেন, জান্নাতের সফলতা। কিসের? জান্নাতের সফলতা আমাদের সবার প্রয়োজন। সবচেয়ে বড় প্রয়োজন হলো জান্নাতের সফলতা। আর কোরআন এটাই বলে, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে গেল
যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পাওয়া গেল, সে সবচেয়ে বড় সফল। সে সবচেয়ে বড় সফল। ভাই ধ্যান দিয়া শোনেন, ধ্যান দিয়া। প্রথমে আমি বলছি, যত বেশি ধ্যান দিবেন তত বেশি উপকৃত হবে। শয়তান কিন্তু বৈশা নাই, বড়টা না বন্দী হয়েছে, কিন্তু শিষ্যরা তো সবাই কি আছে, ছুটা আছে, ঠিক না? আবার শয়তান না বন্দী হয়েছে, জিন্নাত না বন্দী হয়েছে, কিন্তু নাচ তো বন্দী হয় নাই। নাইলে সবচেয়ে শেষ সূরায় পড়েন কেন, মিনাল জিন্নাতি ওয়ান নাচ তো বন্ধ হয় নাই। ও যে 11 মাস চাবি লাগাইছে, মেহনত করছে, ওটা তো মুছা যায় না, ঠিক না? এই জন্য কিন্তু ধ্যান দিয়ে শুনতে দিবে না। একটু পরপরই কোনো না কোনো সমস্যা তৈরি করবে। হয়তো কেউ আয়া গেট খুলবে, কেউ আয়া জানলা খুলবে, স্পিকার এটা হবে সেটা হবে, কেউ এসে আওয়াজ করবে। তো আসলে কোনো না কোনো সমস্যা হবেই। কেননা এখন মাগফিরাতের পর্ব চলতেছে, ঠিক না? আজকে কয় রোজা? 16টা, ঠিক না? আর আছে কয়টা? 4টা। মাগফিরাতের কয় পর্ব আছে? 4 দিন, ঠিক না? হ্যাঁ, ও বন্দি থাইকা ওর ঘুম নাই, ঠিক না? কি কি হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। মাঝে মাঝে পেপার পত্রিকা পড়েন? মনে হয় পড়েন না। পড়েন? কয় জেলখানায় থাইকাও চাঁদাবাজি করে, জেলখানায় থাইকাও অকারেন্স করে, ঠিক না? করে না? করে না? তো যদি আমরা এতটুক ডিজিটাল হইতে পারি, তো শয়তান কি ডিজিটাল হয় না নাকি? ও বন্দি থাইকা সমস্ত কার্যক্রম চালাইতে পারে, কেন? ও তো ডিজিটাল হয়েছে, ঠিক না? হ্যাঁ, মানে না কি ও ডিজিটাল হয় না? ও ডিজিটাল না, ও সুপার ডিজিটাল হয়েছে। ও বন্দি থাইকেও সবকিছু চালাইতে পারে, চালায়। যদি সব না চালাইতো তাহলে আমি প্রমাণ দিই। কারণ এই গ্রামের 100% মানুষ এই রমজানে নামাজ পড়ে? কয় পার্সেন্ট পড়ে? কয় পার্সেন্ট? নারী পুরুষ কয় পার্সেন্ট পড়ে? হুজুরে কয় 60% পড়ে বলে। কয় পার্সেন্ট পড়ে? 10%। আচ্ছা, আরো 10 যোগ করলাম, 20% পড়ে, ঠিক না? কিন্তু 20% তো 80% তো পড়ে না। শয়তান তো বন্দী, পড়ে না কেন? আবার ওই নামাজ এক পড়লেই 70, এক ফরজ করলে কয় ফরজ গণা হয়? পড়ছে কয় ফরজ? লেখা হইছে কয় ফরজ? গণা হইছে কয় ফরজ? তারপরে তো পড়ে না, তারপরেও তো পড়ে না। আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ 70 কেন বানাইলো? এটাই বুঝাইতে চাইতে এসেছিলাম, ওই দিকেই যেতেছিলাম আস্তে আস্তে, যে আল্লাহ ব্যবস্থা করে দেন, শুধু আমাদেরকে লাইরা চেরা ব্যবহার করতে হবে। আল্লাহ যেটাই প্রয়োজন, ওই প্রয়োজনের সবকিছু আল্লাহ ব্যবস্থা করে দেন।
শুধু আমাকে লাইড়া চেড়া কাজে লাগাইতে হবে, ব্যবহার করতে হবে। আর আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো ওইটা, আখিরাত পায়া যাওয়া, জান্নাত মিলা যাওয়া, দুজক থেকে মুক্তি পাওয়া, জান্নাত পাওয়া, দুজক থেকে মুক্তি পাওয়া, আখিরাত মিলা যাওয়া, এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন। প্রয়োজন না হলে আল্লাহর রসুল এত চিৎকার দিতেন না, ইমামুন আল আখিরা, সর্বক্ষণ একই কথা বলতেন, আখিরাত আখিরাত আখিরাত, এত বেশি চিৎকার দিতেন না। বিদায় আল্লাহ ব্যবস্থা করছেন, আমি ব্যবস্থা দেখাইতেছি। ওই ব্যবস্থারই এক অংশ রমজান, এক অংশ রমজান, এক অংশ কি রমজান। এক অংশ বলতে পারেন না আপনি, ওই ব্যবস্থাপনারই, ওই ব্যবস্থাপনাই যাতে সবচেয়ে সহজে, সবচেয়ে সহজে, সবচেয়ে কম সময়, সবচেয়ে কম ক্লান্তিতে, সবচেয়ে কম ক্লান্তিতে, সবচেয়ে কম সময়ের ভিতরে ওই প্রয়োজন শুধু মিটে না, প্রয়োজন মিটার সাথে সাথে এতগুলা থাইকা যায়, প্রয়োজন মিটার পরেও এতগুলা থাইকা যায় যে বন্দা এটা দেখা হাক্কা বাক্কা খায়, আশ্চর্যান্বিত হয়ে যায়। আর আল্লাহর ইচ্ছা আমরা লাভবান হই, আমরা যেন লাভবান হই, এটাই আল্লাহ চান, এটাই আল্লাহ চান যে আমরা লাভবান হই। এটা আল্লাহর চাওয়া যে আমরা প্রত্যেকে লাভবান হই। কি লাভ? এই দুনিয়ার সাময়িক লাভ না। দুনিয়ার সাময়িক লাভ কতক্ষণ? দুনিয়া পর্যালোচনা করলে দেখা যায় কত মানুষের সামনে খাওয়ার পাহাড় আছে, কিন্তু সে খাইতে পারে নাই। খাওয়ার পাহাড় আছে কিন্তু খাইতে পারে না। কত মানুষের কাছে কাপড়ের অভাব নাই, কিন্তু এক চোটে একসাথে 2-3 সেট করতে পারে। করলে মানুষ কি করবো? পাবনা নিয়ে যাও, ঠিক না? তো আল্লাহ আসলে আমাদেরকে লাভবান বানাইতে চান, কামিয়াব বানাইতে চান, কিন্তু এই দুনিয়ার সাময়িক কামিয়াবি না। দুনিয়ার সাময়িক কামিয়াবি কতক্ষণ? 60-70 বছর যতদিন এখানে থাকবে। আর এইখানে থাকাকালীনও হওয়া সম্ভব না। আমি প্রমাণ দিয়ে দেখাইলাম যে খাওয়ার পাহাড় আছে কিন্তু খাইতে পারে না, কাপড়ের অভাব আছে কিন্তু এক চোটে 3-4টা করতে পারে না। এরকম হাজারো জিনিস আছে। আল্লাহ এই সফলতা আমাদেরকে দিতে চান না, আল্লাহ আমাদেরকে দিতে চান চিরদিনের সফলতা। ধ্যান দিয়া বসতে হবে, কিন্তু শুনতে হবে, তাইলে বুঝে আসবে। আমি একটু ঘুরে নিয়ে যেতেছি, নাইলে জীবনটাও কিন্তু একটা সুযোগ, বেঁচে থাকা একটা সুযোগ না, শুধু সুযোগ না, মহা সুযোগ। এখন মাপ চাইলে মাপ পাওয়ার সুযোগ আছে, কিন্তু মরার পরে মানুষ মাপ চাবে। ওইখানে যদি সারা জীবনও মাপ চায় তো মাপের কোনো চাওয়ার কোনো মূল্যায়ন করা হবে না। আজকে ওয়াদা আছে, মাপ চাও মাপ করে দিব। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা
তাওয়াবা, মাফ চাও, মাফ করে দিব, তওবা করো, কবুল করব। কিন্তু মরার পরে যদি সারা জীবন চায়, কি গ্রহণ হবে? হবে না। তাহলে আজকে যে বাইচা আসি, এটাও কি সুযোগ? এটাও কি সুযোগ? মানুষ সুযোগ চায় না? চায় তো না? চায় না? হ্যাঁ, চায়ও খোঁজেও, ঠিক না? চায়ও খোঁজে না? দেখামু এই গ্রামে চুরি টুরি হয়, সুযোগ বুঝেই তো চুরি করে। হ্যাঁ, সুযোগ মনে হয় বোঝেন না। তবে সুযোগ তালাশ করছে না করে নাই? হ্যাঁ, মোবাইল টোবাইল ঘরের তে চুরি হয়, তবে সুযোগ বুঝেই চুরি করে। ওই সুযোগ তালাশ করে, সুযোগ খোঁজে, আর আরেকজনের সুযোগ চায়, আরেকজনের সুযোগ চায়, সুযোগ চায়। এটাও দেখাইতেছি, সুযোগ চায়। মালিকের কাছে দোষ করে ফেলছে, এখন মালিক চাকরির থেকে বাদ দিয়া দিবে, তো হাতে পায়ে ধরে বলে আমাকে আরেকটা সুযোগ চায় না? চায় না? আমার আরেকটা সুযোগ। তো মানুষ সুযোগ খোঁজে, আবার সুযোগ চায়, সুযোগ তালাশ করে, সুযোগ তালাশ করে। এরকম উদাহরণ হাজারো দেওয়া যাবে। তো জীবনটাও একটা সুযোগ। কি জীবনটাও একটা আল্লাহ দিছেন আমাদেরকে, দিয়া রাখছেন সুযোগ। কিন্তু হ্যাঁ, শর্ত হলো আল্লাহ তো সুযোগ দিছেন বটে, মানি, কিন্তু আমি এটা কাজে লাগাইতেছি কিনা, আর লাগাইলো কোথায় লাগাইতেছি। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আল্লাহ আমাদেরকে কামিয়াব করতে চান। কি করতে চান? এই দুনিয়ায় না, চিরদিনের জন্য কামিয়াব করতে চান। এই সাময়িকের কামিয়াবি না, আল্লাহ আমাদেরকে কামিয়াব করতে চান, কিন্তু চিরদিনের জন্য, চিরদিনের জন্য কামিয়াব করতে চান। আমি প্রমাণ দিতেছি, ওটার সবচেয়ে বড় প্রমাণ হলো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছে। একমাত্র সফলতা অসফলতার সম্পর্ক দুই সম্প্রদায়ের সাথে। দুটার ভিতরে সবচেয়ে উত্তম সম্প্রদায় যেটা, সেটা হলো মানুষ। সফলতার সম্পর্ক একমাত্র জিন আর ইনসানের সাথে। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা ইনসান বানাইছেন। বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, নাহলে মানুষ কেন বানাইতেন? দ্বিতীয় প্রমাণ, আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে সদিচ্ছায় কেন নির্বাচিত করতেন? কি নিজের ইচ্ছায় আসছেন মুসলমানের ঘরে? মুসলমানের ঘরে আসাটা কি লস না লাভ? না, সবার কাছে মনে হয় লাভ না। মুসলমানের ঘরে আসা লস না লাভ? আল্লাহ করুক এটা দিলের ভিতরে গাথুক, শুধু মুখে না থাকুক। এটা তো এখন মুখে, এটা দিলের ভিতরে যেন গাইথা যায়, গাথুক। কেননা প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ। দিলে গাইথা গেলে
ইসলামের জন্য সব কিছু লুটায় দিতেও দ্বিধা হবে না। তো দ্বিতীয় প্রমাণ, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কি জন্ম দিছেন, ঠিক না? বোঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান, কামিয়াব করতে চান, চির কামিয়াব, সাময়িক না, সাময়িক সাময়িক না, চিরদিনের কামিয়াবি। তৃতীয় প্রমাণ হলো আল্লাহ যদি দিতে না চাইতেন তাহলে আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোনদিন বানাইতেন না। আমরা শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত না, শুধু শ্রেষ্ঠ নবীর। নাহলে কোরআন কেন বলবে খায়রা উম্মা? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বুঝা গেল আল্লাহ আমাদেরকে সফলতা দিতে চান। এই তিনটা হলো প্রমাণ। কিন্তু আল্লাহ শুধু সফলতা দিতে চান এতটুকু যথেষ্ট না, বলুন সফলতা পাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থাপনা হইতে পারে সমস্ত ব্যবস্থাপনাও কুদরত দ্বারা করে দিয়েছে, যেন পাওয়ার জন্য যত সফলতা পাওয়া এটা আমাদের প্রয়োজন, ঠিক না? অন্যভাবে বুঝাইতেছি, দেখি বুঝে আসে কিনা। সফলতা পাওয়া এটা আমাদের প্রয়োজন, ঠিক না? শুধু প্রয়োজন না, বরং সবচেয়ে বড় প্রয়োজন, ঠিক না? চির সফলতা পাওয়া এটা কি সবচেয়ে বড়? শুধু প্রয়োজন না, শুধু প্রয়োজন তো হইলেও চলে, না হলে চলে। এটা এমন প্রয়োজন না, বরং এটা সবচেয়ে বড় প্রয়োজন। এর উপরে কোনো প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনটা আমি অর্জন করব কিভাবে? যাতে সহজে অর্জন করতে পারি, তো আল্লাহ এই ব্যবস্থাপনা কুদরত দ্বারা সাজায় দিয়েছেন। যেমন একটা উদাহরণ দিই, মানুষের খাওয়ার প্রয়োজন, ঠিক না? হ্যাঁ, খাওয়ার জন্য যত জিনিসের দরকার সব আল্লাহ এই জমিনে ব্যবস্থা করছেন না করেন নাই? কে করছে? করার পরেই তো আমাদের ভিতরে খাওয়ার চাহিদা দিছেন, ঠিক না? না জিনিস নাই, চাহিদা দিছেন এমন? পিপাসা মিটানের পিপাসা দিছেন, পিপাসা আমাদের প্রয়োজন। কিন্তু এটা মিটানের জন্য যত ধরনের পানীয় দরকার, পানীয় বুঝেন, যেই যেই পানি দ্বারা পিপাসা মিটে সব আল্লাহ দিছে না দেয় না? তাহলে আল্লাহর কত বড় এহসান একটু ভাবেন। আমার যেটাই প্রয়োজন ওটাকে মিটানের জন্য ব্যবস্থা নিজেই কুদরত দ্বারা, আমাকে শুধু একটু নাইরা চাইরা, আমাকে শুধু একটু নাইরা চাইরা ব্যবহার করতে হবে। কি সত্য তো না? বুঝাইতে পারতেছি না? আমাকে একটু নাইরা চাইরা কি করতে হবে? ব্যবহার করতে হবে, বা নাইরা চাইরা প্রয়োজন মেটাইতে হবে। এটা বললে মনে হয় সবচেয়ে সুন্দর বুঝে আসবে যে আমাকে একটু নাইরা চাইরা, শুধু নাইরা চাইরা আমাকে প্রয়োজন মেটাইতে হবে। জানলা বন্ধ করে দেন, এসি চলতেছে, আমাকে শুধু নাইরা চাইরা প্রয়োজন মেটাইতে হবে। বাকি ব্যবস্থা আল্লাহ করে দিছেন। কে করে দিছে? এই জন্যই তো কবি বলছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, মৌত তোমায় আছে ঘিরি,
যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে এসে। কোথায় পালাবো? বিদায় আসেন, আসেন, ভাবি কাজে দিবে, চলে যেতে হবে আল্লাহর কাছে। হিসাব কিতাব নিবে, এটা সত্য, তাইলে কোরআন কোনোদিন বলতো না। আজকে হয়তো ভাবতে পারি, যা খুশি তা ভাবতে পারি, বাবা বোঝেন, যা খুশি তা চিন্তা করতে পারি, যা খুশি তা লিখতে পারি, যা খুশি তা বলতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। কি দিছেন? কি দিছেন? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যা খুশি তা চিন্তা করতে পারি, ঠিক না? কিছু লোক আছে না, সারাদিন চিন্তা করে, সাইজ মতো চিন্তা করে না, সব বেসাইজ চিন্তা, ঠিক না? কি বলো? কি আছে না নাই? কি বলেন? না নাই? কিছু লোক আছে সারাদিন চিন্তা করে, কোন কাগজের খুঁত আছে, এটারে কেমনে করলে, এটারে আগে বললাম না, চিন্তা করে না, করে না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে করতে পারে, নাইলে আপনি চিন্তা করবেন, চিন্তা ক্ষমতা আল্লাহর, আপনি চিন্তা করবেন উল্টা। বাকশক্তি আল্লাহর, আপনি টকশোতে বৈশা বলবেন আল্লাহর বিরুদ্ধে। শিক্ষা দিল আল্লাহ, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা বিল কলম। অক্ষর জ্ঞান দিল আল্লাহ, আর আপনি লিখবেন আল্লাহর বিরুদ্ধে। অস্তিত্ব দিল আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষিত করে কে? আল্লাহ। সত্য তো? আর আপনি চলবেন যেমন খুশি তেমন মনে চায়। এটা কি স্কুলের খেলা পাইছেন নাকি, যে বৎসরে একদিন খেলা হয়, একটা পর্ব হয়, যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো? এটা কি স্কুলের খেলা? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য পারি, নাহলে পারার কোনো সুযোগ ছিল না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য পারতেছি, নাহলে পারার কোনো সুযোগ ছিল না, পারার কোনো সুযোগই ছিল না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, সব কিন্তু আমার, তোমাকে চলে আসতে হবে, থাকা চলবে না এখানে, সব পরিচালনা করি আমি। বিদায় তুমি ভাবো, তোমাকে দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিল আর কতটুকু দিলাম, কতটুকু দিতেছে আর আমি কতটুকু দিতেছি। সত্য যুবক, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই জন্যই বলছে হিসাব কিতাবও নিব তোমার থেকে। এটা ভাইব না যে আমি হিসাব কিতাব নিব না, নিব। কিন্তু এটাও বলে দিছে, তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো। আজকের মজলিস এই জন্যই, তুমি সম্মুখীন হইতে চেষ্টা করো না, হিসাব কিতাবের সম্মুখীন হইতে। আমার বিশ্বাস এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাবের সম্মুখীন করতে চান না। যদি এই উম্মত একটু নিজেকে সামলায় চলে, একটু মাইনা চলে, কসম খোদার এই উম্মতের হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না। আল্লাহ চায় না এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক। আমার কাছে লজিক আছে, কোরআন হাদিস পড়ে দিব। এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হন, এটা আল্লাহ চায় না। যদি আপনি বলবেন প্রমাণ, তাহলে প্রমাণ দিই। আল্লাহ চায় না এই উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হোক। প্রথমত আমাদের বয়সই কম, কত?
60 70 বছর, ঠিক না? আপনি মনে হয় আফসোস করেন, ঠিক না? এত কম বয়স কেন দিল, ঠিক না? কি আফসোস করেন না? হ্যাঁ, আপনি বোঝেন না, এই জন্য আফসোস করেন। কেননা যাকে বেশি ভালোবাসে তাকে বেশি খাটায় না। আপনি যদি বেশি দিন থাকতেন তাহলে বেশি খাটতেন না? হ্যাঁ না, বলতো 70-এর পরে আর নামাজ পড়তে হইতো না। হ্যাঁ, যতদিন শ্বাসে শ্বাস আছে ততদিন পড়তে হইতো, ঠিক না? আল্লাহ অল্প বয়স দিছেন মানে ভালোবাসেন, এই জন্য অল্প বয়স দিছেন, খাটাইতে বেশি চান না। আপনাকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায় না, এই জন্য বেশি খাটাইতেও চান না, অল্প খাটাইতে চান। 60-70 বছর দিছেন, আবার এর ভিতর থেকে অনেকগুলা বাদ দিয়ে দিছেন। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাদ, এটার হিসাব কিতাব নাই। ঘুমের ভিতরে যেটা কেটে যাবে এটার হিসাব কিতাব নেই। এরকম বাদ দিলে আর থাকে কি? এখন অঙ্ক কষা দেখানোর সময় না আমার। আল্লাহ আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চান, এই জন্য খাটাইতেও চান না, অল্প খাটাই উঠে নিতে চান। যে বেশি দিন খাটাইতে চাই না, কেন তোমরা প্রিয় পাত্র। খাটাইতে চান না, এই জন্য আমাদেরকে নিজের হাতে বাছাই করছেন। ওয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলে তোমাদেরকে আমি নিজের হাতে বাছাই করছি, কেননা তোমরা বাছাইকৃত, এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। শুধু বাছাই করছেন না, না না, তোমরা কারোর সাথে মিশা না যাও, তোমরা কারোর সাথে মিশা না যাও, তোমরা হারায় না যাও, এই জন্য চিহ্ন লাগাইছেন, লেবেলও লাগাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। আমরা সমস্ত উম্মতের ভিতরে চলে গেল, আমাদেরকে চিনা যাবে। ওগুলা সব লেবেল ছাড়া, আমরা লেবেল আসি। কুনতুম খায়রা উম্মাহ, আমরা লেবেল আলা। আল্লাহ আমাদেরকে লেবেল লাগাই দিয়েছে। আল্লাহকে যদি বলি বাছাই করলেন, লেবেল লাগাইলেন, কারণটা কি? আল্লাহ বলে তোমাদেরকে আমি প্রেরণ করব, পাঠাবো। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি পাঠাবো, এই জন্য বাছাই করছি, এই জন্য লেবেল লাগাইছি। কেন পাঠাবেন আমাদেরকে? কেন পাঠাবেন? কেন পাঠাবেন আমাদেরকে? হ্যাঁ, কেন পাঠাবেন? যেন তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো। প্রতিবেদন, প্রতিবেদন বোঝেন? মনে হয় বোঝেন না। প্রতিবেদন কারা তৈরি করে? দেখা ইসা করে কর্মী কি সংবাদে কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সরকারি বড় বড় লোক আসে, তারপরে টিম তৈরি হয়, তারপরে প্রতিবেদন পেশ করে, ঠিক না? হ্যাঁ, এটার উপরে তো বিচার হয় না, হয় না? হ্যাঁ, বিচার কার উপরে হয়? প্রতিবেদন ছাড়া তো বিচার হয় না, না হয়? হ্যাঁ, কি কোন? হ্যাঁ, এটা তো আপনার বাড়ি না যে আমার বাড়ি প্রতিবেদন লাগবো না, আমি যেমন করলাম তেমনই, ঠিক না? আল্লাহ বলে এই জন্য পাঠাইছি তোমরা যেন কিয়ামতের দিন সমস্ত উম্মতের আমার পক্ষ হয়ে প্রতিবেদন পেশ করতে পারো। এই জন্য তোমাদেরকে কিয়ামতের দিন আমি সাক্ষী বানাবো, শুহাদা। আর সাক্ষী যে হয় সে কোনোদিন আসামি হতে পারে না। সাক্ষী, প্রতিবেদন যে তৈরি করবে সে কোনোদিন মুজরিম হইতে পারে না। আসামি কি আসামি হইতে পারে? হ্যাঁ, কি দাগালা হইতে পারে? হ্যাঁ, দুনিয়াতেও পারলে আল্লাহর কাছে পারবে না। আল্লাহর কাছে কত পবিত্র হইতে হবে, বুঝে গেল? আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে, আল্লাহ আমাদেরকে, আল্লাহ ভালোবাসেন যদি আমরা একটু লাজ রাখি। কি একটু লাজ রাখি, একটু খেয়াল করি যে আল্লাহ আমাকে কি দিলেন, কি দিতেছেন, আমি আল্লাহকে কি দিতেছি। এটাই আমার কথার আসল। আসেন একটু ভাবি, যুবক, খোদার ওয়াস্তে একটু ভাবো। তুমি যদি যৌবনে ভাবতে পারো, শুধু ভাবনা করা তো পরের কথা,
আমি প্রথমেই দেখাইলাম এই উম্মত ভাবনা দিয়া কোথায় যাবে। একটু ভাবুন, 24 ঘন্টায় তো 550 লিটার অক্সিজেন দেয় আল্লাহ আমাকে। আমি প্রতিদিনে কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি? এই মজমায় আছে একবারও বলে না। একবার কোন যুবক হাত উঠায় বলতে পারবে কিনা জানি না যে ডেলি একবার আমি এই কথা মনে করলাম, মনটা বইরা একবার আল্লাহ ডাকি। একবার কিন্তু যুবকরে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, তুমি তো এই পর্যন্ত কতবার মেসেজ লেখছো, খালি একবার আমাকে বলো আই মধ্যখানে বাদ পরে ইউ। মনে বোঝেন না, উজুর করতে বুঝবেন, যারা পূজার এরা বলছে তুমি এই পর্যন্ত তো কতবার মেসেজ লেখছো, 14 তারিখও মনে হয় লেখবা, ঠিক না? আই মধ্যখানেরটা আমি বাদ দিলাম, পরেরটা হলো ইউ। একবার মেসেজ লেখবা, একবার, ঠিক না? তুমি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেওয়ার পরে কয়জন আছি যে ডেলি একবার আল্লাহ বলছি? মন ভরা আল্লাহকে ডাকছি আল্লাহ, মনের গভীর থেকে মনটা ভৈরা একটা চিৎকার দিয়া আল্লাহ। কয়বার ডাকি? আমার কথা বুঝে আসে না? হ্যাঁ, উচিত ছিল, ছিল না? হ্যাঁ ছিল। হায় হায়, সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, শক্তি পাইতে দেরি, দুনিয়ার কিছু একটা পাইতে দেরি, হায় হায় আমরা পাপ দেখাইতে দেরি করি না, আধিপত্য বিস্তার করতে দেরি করি না। কুরবান আল্লাহর উপরে, কুরবান আল্লাহর উপরে, যিনি কুন ফায়াকুনের মালিক। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইচ্ছা করতে দেরি অস্তিত্ব হতে দেরি, ইচ্ছা করতে দেরি অস্তিত্ব লাভ করতে দেরি করে না। যে আল্লাহ এই ক্ষমতা রাখে, আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুল আরদা লাবতাল আক্কা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমাকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হয়? কেমনে হয়? গতকালকে তুর্কি দেখেন, বিশ্বাস হবে। ওই মাত্রার ভূমিকম্প কিন্তু আমাদের দেশেও আসছিল। গতকালকে তুর্কিতে ভূমিকম্প আসছে 7.8। এটা 5-7 বছর, 8-9 বছর হবে না, 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আমাদের দেশেও আসছে। কিচ্ছু হয় না। তুর্কিতে দেখেন কি হয়েছে, গতকালকে আসছে, বেশি দূরে না। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তুমি যেখানে আসো, যে অবস্থায় আসো, ওখানে পেটে নিতে দেরি করবে না। শুধু জমিন না, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে চাপারটা জায়গায় সাইজ করতে দেরি। বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, প্রত্যেকে হয়। প্রমাণ, চলেন আমি দুনিয়া ঘুরে নিয়ে আসি। ডেড সি এখনো রাখা আছে, ডেড সি জর্ডানে রাখা আছে। ডেড সি কওমে লুতকে যেটা ধ্বংস করছেন আল্লাহ, এখনো রাখা আছে। কওমে আদকে যেখানে ধ্বংস করছেন, ওই জায়গা এখনো রাখা আছে। মাথার খুলি পর্যন্ত রাখা আছে। আমার এই 2 চোখে দেখা আছে। আমার ওয়াজ কিতাব পড়া কম, চোখে দেখা বেশি।
এরকম ধ্বংসস্তূপ একটা না শত রাখা আছে। আমার তো মোটামুটি দেখা শেষ। এখন আপনারা যে আমার থেকে অ্যাড্রেস নিয়ে দেখে আসতে পারেন, তাইলে বুঝবেন ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ আল্লাহ বলে, অথচ আমি হুকুম দেই না। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে না, আমাদের মেমোরি বড় শর্ট, অল্প মেমোরি এখানে। আর এটা বেশিরভাগ আমরা ব্যয় করে দিছি দুই কাজে। শুধু সারাদিন এই দেহটা নিয়ে ভাবি এটা কিভাবে সুস্থ থাকবে, নাদুস থাকবে, নুদুস থাকবে, কিভাবে ফিট থাকবে, কি ফিটফাট, ঠিক না? এই জন্য দেখবেন যুবকদেরকে সারাদিনই স্টাইল করতে থাকে, ঠিক না? মানে কি নিজের ফিটফাট রাখতে চায়, ঠিক না? হ্যাঁ, কি কও, এটাই তো। হ্যাঁ, রাগ হয়ে গেল যেন ওরে দেখা কেউ না কেউ গলায় ওড়না নেয়, ঠিক না? গলায় ওড়না মনে হয় বোঝেন না, ঠিক না? কেউ না কেউ গলায় কি নেয়, লিখে দেখবেন সারাদিন ফুসফাস করতে থাকে। সারাদিন এই দেহটা নিয়ে সারাদিন ভাবতে থাকি এই ছোট জীবনটা নিয়ে, 60-70 বৎসরের জীবন নিয়ে। এর পিছনেই আমাদের সারাদিনের ভাবনা। যদিও বাবা উচিত ছিল আল্লাহ আমাকে কি দিছেন, আমি আল্লাহকে কতটুকু দিই, আল্লাহ কি দিতেছেন, আমি কি দিতেছি, আল্লাহ কি দিবেন আর আমি কি করতেছি, সবকিছু দিয়ে আল্লাহ আমার কাছ থেকে কি চান, এটা বাবা উচিত ছিল। জন্যই আমার কথা শুরু এটা, যে আমাদের বাবা উচিত আল্লাহ আমাকে কতটুকু দিল, কতটুকু দিতেছেন, কি দিবেন, আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি, বাবা উচিত। এটারও কারণ বলতেছি, যতই ভাব দেখাই না কেন এখানে চিরস্থায়ী কাউকে থাকতে দেওয়া হবে, এখানে চিরস্থায়ী কাউকে থাকতে দেওয়া হবে না। শুধু এটা মুখের কথা না, এটা বাস্তব। আমাদের এলাকার কবরস্থানগুলো আমাদেরকে ডেলি চিৎকার দিয়া বলে, চিৎকার। কবরস্থানগুলো ডেলি চিৎকার দেয় কবরবাসীরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বুঝাইতে চাইছেন, কবরবাসী ডেলি চিৎকার দেয়, ইন্তাকালনা মিন দারিল গুরুর, আমরাও একটা ধোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। যদি ধোকার ঘর না হতো, দেখি বুঝে আসে কিনা, চোখে আঙ্গুল দিয়া দেখি। যদি ধোকা না হইতো, সম্পর্কগুলা যদি ধোকা না হইতো, এখানে তো একজনও পাওয়া যাবে না যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যে ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য আলাদা করে পড়ে। কেউ আছেন যে ডেলি 2 রাকাত নামাজ নফল মা বাবার জন্য আলাদা পড়া, আল্লাহকে বলে 2 রাকাত পড়লাম, 2 জনরে 1-1 রাকাত করে দিয়া দিয়েন? এরকম তো একজনও নেই। তাহলে বোঝা গেল আমাদের সম্পর্কটা ধোকারই ছিল, নিচক, শুধু ধোকায় বাবা বাবা বলছি। সব কিছু রাইখা সস্তা কাপড় পেঁচায় কবরে দিয়া জান ছুটায় ফেলছে। রাগ হয়ে গেলেন? সব কিছু রেখা নিছি, বাড়ি রাখছি, জমিন রাখছি, টাকা রাখছি, ব্যবসা রাখছি, সবকিছু ছিনায় রাইখা দুনিয়ার সস্তা কাপড় দিয়া পেঁচায়া নিজের দায়িত্ব পুরা কইরা ভুলে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলা বলে আমাদেরকে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোকার ঘরের থেকে আমরা বাহির হয়ে চলে আসছি। জানতাম না সম্পর্কগুলা যেন ধোকা ছিল, ধোকা।
এই জন্য মৃত্যু হইতে দেরি, ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না, চিৎকার। যার মৃত্যু হয় তার কানের কাছে চিৎকার দেয়, দাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, তোমার প্রস্তুতি তোমার সাথে আছে। কতটুকু তুমি প্রস্তুতি নিলে? প্রস্তুতি বুঝেন? তোমার প্রস্তুতি তোমার সাথে, বাকি সব অর্জন হাতছাড়া। কোনো অর্জন তোমার আর সাথে নাই, না বাড়ি, না গাড়ি, না ব্যাংক, না ব্যালেন্স, না টাকা, না পয়সা, না ক্ষমতা, না সমতা, কিচ্ছু তোমার কাছে নাই, সব হাতছাড়া। শুধু প্রস্তুতি তোমার সাথে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলো আমাদেরকে চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছে, ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আসছি। এইখানে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি, আমি একা, এখানে একা একা। তো সত্য এটাই। আমার কথা যেটা বুঝাইতেছিলাম, যে আমাদের বাবা উচিত, যুবক ভাবো, সবাই আমরা ভাবি যে আল্লাহ কি দিতেছে, কি দিছেন, কি দিতেছেন, আর আমি বিনিময়ে কি দিতেছি, কতটুকু দিতেছি, কতটুকু দেওয়ার উচিত ছিল, আর আমি দিতেছি কতটুকু। কারণ এটা চিরদিনের জন্য না, এই দুনিয়াটা চিরদিনের জন্য না। যদি হতো তাহলে আল্লাহ বুঝাইতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা, মানুষ দুনিয়ার চাকচিক্য আর মোহ, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, মাতাল না, পাগল না বানায়, বুলায় না দেয় তুমি চিরঞ্জীব না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। যুবকদেরকে আলাদা বলছেন, শাবাব লা ইয়াগতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, দূরে না সরায়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, তোমার চোখ ভরা স্বপ্ন, দিল ভরা আশা সহ আমরা কবরের কোলে শোয়ায় দিতে পারি না? পারেন না? চোখ ভরা স্বপ্ন, স্বপ্ন থেকে যাবে, দিল ভরা আশা, আশা থেকে যাবে। হতে পারে যুবক তুমি কবরে চলে যাবে, কবরে। হাজারো যুবকের কবর দুনিয়াতে আছে না? নাই? ওদের চোখে কি স্বপ্ন ছিল না? বুক ভরা আশা ছিল না? ওই যুবকের কেমন আশা ছিল চোখ ভরা, আর কেমন আশা ছিল দিল ভরা, যে নববধূকে উঠাইতে যায়া অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। কেমন ছিল আশা, কেমন স্বপ্ন, কেমন আছে কাহিনী না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করছেন, যুবক বিদায় আমাদের বাবা উচিত, আমরা চিরদিন এখানে থাকবো না। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব, এটাই সত্য, এটাই সত্য। এই জন্যই কোরআন বলছে, আইনাল মাফাদ, কোথায় ভাববে? আল্লাহু মুহীতুম, কোরআনের শব্দ দিতেছি। আল্লাহ বলে, আমি চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখছি তোমাকে, তুমি অবরুদ্ধ। নিচে দেখো তো আমার জমিন, উপর দেখো তো আমার আকাশ। উপর দেখবে তোটা আমার আকাশ, নিচে দেখবে তো আমার জমিন। বলবে সমুদ্র, ওটাও আমার। বলবে পাহাড়, ওটাও আমার। আইনাল মাফার, কোথায় ভাববে?